আজ ২৬শে ডিসেম্বর, আর কদিন পরেই, মাত্র ৫ দিন পরে ১লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব। যে উৎসবে মানুষ, শ্রীরামকৃষ্ণ এদিন কল্পতরু হয়েছিলেন। এদিন তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, এই বিশ্বাসে প্রত্যেক বছর সমবেত হয়। তো এই হেন কল্পতরু উৎসবের দিন শ্রীরামকৃষ্ণের বলা সব থেকে বড় উক্তিটি কী ছিল, যা আজ দর্শকদের কাছে, আজ শরণার্থীদের কাছে, ভক্তদের কাছে এবং গোটা পৃথিবী জুড়েই এক লাইনের যে বাক্যটি, যে শব্দগুলি বিখ্যাত হয়ে গেছে, এক কথায় ইতিহাসের পাতায় ঢুকে গেছে। ঠাকুর বলেছিলেন, তোমরা চৈতন্য হও, অর্থাৎ তোমরা নিজেরা চৈতন্যবান হও, তোমাদের মধ্যেই চৈতন্য স্বয়ং দেখা দিক, উদ্ভূত হোক। আজকাল অনেকে একটু বদলে এটাকেই বলেন তোমাদের চৈতন্য হোক। তো যাই হোক, আমরা চৈতন্য হই অথবা আমাদের চৈতন্য হোক, এ রাজ্যের শিক্ষামন্ত্রীর চৈতন্য আছে বলে তো মনে হচ্ছে না। তিনি কিছুক্ষণ আগে বর্ধমানের পূর্বস্থলীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের অবতার বলেছেন। তৃণমূল কংগ্রেসের এ রাজ্যের, এ দেশের মনীষীদের অপমানের যে ধারাবাহিক ঐতিহ্য, সেটা বজায় রেখে, সেই ধারাবাহিকতা বজায় রেখে এর আগে নির্মল মাঝি মা শারদা, সিস্টার নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আধুনিক মা শারদা, আধুনিক সিস্টার নিবেদিতা বলেছিলেন। ব্রাত্য বসু বলছেন, তৃণমূল কংগ্রেসের সভায় দাঁড়িয়ে বলছেন, পূর্বস্থলীতে বর্ধমানে দাঁড়িয়ে বলছেন চৈতন্যদেবের আধুনিক অবতার মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন দুষ্ট চৈতন্যের তৃণমূল কংগ্রেস যখন মনীষী প্রেমে উথলে উঠে বিবেকানন্দকে নাকি অপমান করেছেন বিজেপি রাজ্য সভাপতি, এই অভিযোগ তুলে রাস্তায় ফুটবলে লাথি মেরে বিবেকানন্দ পুজো করতে চায়, তখন মনে প্রশ্ন আসা স্বাভাবিক। বই তৃণমূলের এই মনীষী প্রেম, এই বিবেকানন্দ প্রেম আসলে কি দুরাত্মার ছল? আসবো সেই বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। মনীষীদের নিয়ে ঘৃণ্য রাজনীতি শাসকের। স্বামী বিবেকানন্দকে নাকি অপমান করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাই ফুটবল নিয়ে প্রতিবাদ মিছিল শাসকের। সুকান্ত বাবু নিশ্চয়ই অনেক পড়াশোনা করেছেন, তবে এত পড়াশোনা করার পরে ওনার মধ্যে এতটা হিপোক্রেসি থেকে গেছে যে উনি স্বামীজির একটা গোটা মন্তব্য থেকে শুধুমাত্র সিলেক্টেড কিছুটা অংশ বার করে সেটাকে বিকৃত করে মানুষের কাছে সেটাকে উপস্থাপনা করেছে। ফুটবল কথাটা শুনলেই বিজেপি একটুখানি চিরবিড়ি ওঠে। 2021-এ তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি এবং তার পরবর্তী নির্বাচনগুলোতেও এত গোল খেয়েছে যে এখন ফুটবল শব্দটা শুনলেই ওনাদের মাথাটা খারাপ হয়ে যায়। কিন্তু কার নেতৃত্বে প্রতিবাদ মিছিল? কলকাতায় মিছিলের নেতৃত্বে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো সায়নী ঘোষ। যদিও তৃণমূলের কর্মসূচিকে পাত্তা দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথা বলছেন তারা অর্ধসত্য বলছেন, এবং এটা বামপন্থীদের শেখানো। আমিও স্টুডেন্ট লাইফে ওই দুটো লাইনই পড়ে এসেছি। যবে বড় হয়ে বিবেকানন্দের রচনা পড়লাম, তখন দেখলাম বিবেকানন্দ তো উল্টো কথা বলছেন। বিবেকানন্দ বলছেন যে ফুটবল খেলে আগে শক্তিশালী হও, তবে তুমি গীতার বাণীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জন্য বলেছি এরা অর্ধসত্য বলেছে। আজও আমি বলছি, তৃণমূল কংগ্রেসের নেতারা অল্প বিদ্যা ভয়ঙ্করী। হঠাৎ করে কেন শাসকের মনীষী প্রেম? মনীষীদের অসম্মান নিয়ে যারা সুর চড়াচ্ছেন তারাই তো বারবার মনীষীদের সঙ্গে তুলনা টেনেছেন মুখ্যমন্ত্রীর। জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে ভ্যানিশ হয়ে যায় মনীষীদের মুখই। আবার তৃণমূলের কাট আউটে মনীষীদের ছবি থাকে এক কোণে, মুখ্যমন্ত্রীর ছবি থাকে কাট আউট বা দেওয়াল জুড়ে। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন, আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব, এবং আমি ত্যাগ, তিতিক্ষা, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব দিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা। বঙ্গ
সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। হঠাৎ করে কেন একই দিনে তৃণমূলের প্রতিবাদ মিছিল? মনীষী প্রেম নাকি শাহ নাড্ডার সভার দিন বঙ্গ রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা? মা শারদাকে অপমান করার পরও নির্মল মাঝিকে বহাল তবিয়তে দলে রাখে শাসক। সেই তৃণমূলই হঠাৎ বিবেকানন্দের সম্মান রাখতে আন্দোলনে। আদতে কি বিবেকানন্দ প্রেম নাকি দুরাত্মার ছল? রিপাবলিক বাংলা।